ছোটবেলা নয়, রায় জানানোর প্ল্যাটফর্ম নয়, বাংলা টেলিভিশনে প্রথমবার সোজাসুজি প্রশ্নের T20। ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই না আমি। স্বর্ণালী, প্রশ্ন করব সোজাসুজি। সোজাসুজি স্বর্ণালী আজকে যখন করছি তখন ক্যালেন্ডার বলছে আজকের তারিখটা 16ই জানুয়ারি। 16ই জানুয়ারি আজ, আর আজ থেকে ঠিক 10 দিন বাদে 26শে জানুয়ারি। আর এর মাঝখানে আরও একটা গুরুত্বপূর্ণ দিন রয়েছে। ছোটবেলা থেকে আমরা যে দিনটা খুব মনের প্রাণের সঙ্গে পালন করি, উদযাপন করি, খুব আমাদের কাছের দিন, 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। সেই জন্মদিন নিয়ে, নেতাজি সুভাষচন্দ্র বোস নিয়ে বাঙালির আবেগ, বাঙালির সেন্টিমেন্ট কে না জানে। কিন্তু এবছর সত্যি সত্যি যেভাবে পরাক্রম দিবস কোথাও মিলেমিশে গেল এই 26শে জানুয়ারির সঙ্গে, এবং যেভাবে এই অমৃত মহোৎসব শুরু হয়ে গেল, আজাদি কা অমৃত মহোৎসব, অনেক আগে থেকে 26শে জানুয়ারির যে ডঙ্কা অনুষ্ঠান সেটা বাজতে শুরু করে দিল। আগে 24শে জানুয়ারি থেকে হতো, এখন 23শে জানুয়ারি থেকে হবে। কেন্দ্র হোক, রাজ্য হোক, গোটা দেশ নেতাজির জন্মদিন অন্যভাবে সেলিব্রেট করতে চলেছে, পালন করতে চলেছে। বাঙালির জন্য ভীষণ গর্বের, ঐতিহ্যের তো বটেই, ইতিহাস, অন্যদিকে বাঙালির গর্ব। কিন্তু এই গর্বের মাঝখানেই নতুন করে কোথাও বিতর্ক চলে এলো, বিতর্ক তৈরি হলো। কারণ 26শে জানুয়ারি দিল্লির রাজপথে হবে কুচকাওয়াজ। প্রতিবারের মতো এবারও হবে, প্রতিবারের মতো এবারও সেখানে বেশ কিছু রাজ্য নিজেদের ট্যাবলো প্রদর্শনীর সুযোগ পাবে। ট্যাবলোর মধ্যে সেই রাজ্য তার গরিমা, ঐতিহ্য সেগুলোকে তুলে ধরার চেষ্টা করে, যেগুলো একেবারে সেই রাজ্যের, সেই প্রদেশের নিজস্বতা, স্বকীয়তা। এবছরও 26শে জানুয়ারি দিল্লির রাজপথে সেই কুচকাওয়াজ হবে। কিন্তু মনে হতেই পারে বিতর্কটা কোথায়? বিতর্ক এখানেই যে সেখানে বেশ কয়েকটি রাজ্যের পাঠানো ট্যাবলো প্রদর্শিত হবে। যে রাজ্যের, যেটা আমি শুরুতেই বললাম, যে যার মধ্যে থেকে রাজ্যের গরিমা, রাজ্যের স্বকীয়তা, প্রাদেশিকতার ছাপ থাকবে, রাজ্যের বার্তা তুলে ধরা হবে। কিন্তু 2020 থেকে বাংলার ট্যাবলোকে সেই প্রদর্শনীতে জায়গা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। গত বছর রাজ্যের তরফ থেকে যে ট্যাবলোর প্রদর্শনীর ভাবনা চিন্তা রাখা হয়েছিল কেন্দ্রের কাছে, তা নাকচ হয়ে যায়। কি জানতে পারা যায় কি ছিল সেই ট্যাবলোয়ে? সেই ট্যাবলোয়ে ছিল রাজ্যের কন্যাশ্রী প্রকল্প। সেই কন্যাশ্রী প্রকল্পকে তুলে ধরার একটা প্রয়াস। কন্যাশ্রী প্রকল্পকে নিয়ে সেই ট্যাবলো সাজানোর ভাবনা চিন্তা করা হয়েছিল রাজ্যের তরফে, কেন্দ্রের তরফ থেকে নাকচ করে দেওয়া হলো। এবার কি ছিল? এইবার কিন্তু পুরোপুরি 23শে জানুয়ারিকে মাথায় রেখে, নেতাজি সুভাষচন্দ্র বোসকে মাথায় রেখে, একদিকে আইএনএ, অন্যদিকে নেতাজি সুভাষচন্দ্র বোস, সব মিলিয়ে একটা ট্যাবলো সাজানোর পরিকল্পনা ছিল। তার সঙ্গে নিঃসন্দেহে বাঙালির স্বাধীনতা সংগ্রামী আরও কিছু ছবি, কিছু চেহারা সেভাবে সেখানে সাজিয়ে তোলার কথা ছিল। দিল্লির রাজপথে যেখানে কুচকাওয়াজ হবে, এক এক করে সমস্ত রাজ্যের ট্যাবলো হেঁটে যাবে, প্রদর্শনী হবে, মানুষ দেখবে, গোটা বিশ্ব দেখবে, সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার ট্যাবলো গড়াবে। কিন্তু আফসোস, এবছরও অনুমতি পাওয়া গেল না। এই জায়গা থেকে শুরু হয়েছে তরজা, রাজনৈতিক তরজা, এবং আবারও সেই চিরকালীন বেশ কয়েক বছরের পুরনো কেন্দ্র রাজ্য সম্পর্কের ছবিটা। বিজেপির দাবি যে কেন্দ্রের বিরুদ্ধে দোষারোপের রাজনীতি করতেই অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। যদিও এই গোটা বিষয় নিয়ে নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কেন্দ্রের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন। এদিকে বাংলার ট্যাবলোকে দিল্লিতে জায়গা দিতে রাজনাথ সিংকে চিঠিতে আর্জি জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও। অর্থাৎ এখানে রাজ্যের যা দ্বন্দ্ব, যা বিভেদ, বিভিন্ন রাজনৈতিক দল, রং, সেই সমস্ত মত পার্থক্য বাদ দিয়ে কোথাও প্রদেশ কংগ্রেসের তরফ থেকে অধীর রঞ্জন চৌধুরী তিনিও ব্যক্তিগতভাবে রাজনাথ সিংকে আর্জি জানিয়েছেন চিঠি লিখে, যাতে রাজ্যের ট্যাবলো এবার অন্তত জায়গা পায়। 2020 সালেও কন্যাশ্রীর মতো আন্তর্জাতিক স্বীকৃতির বিষয় বাদ গিয়েছিল, এমনটা অভিযোগ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের, তৃণমূল কংগ্রেসের। এবং এবছরও সেই একই ছবি। স্বাধীনতার 75 বছর উপলক্ষে এই বছরের থিম তৈরি করেছিল কেন্দ্র। তাই এবছর সাধারণতন্ত্র দিবসের থিমের নাম ছিল আজাদি কা অমৃত মহোৎসব। আর পশ্চিমবঙ্গ সরকারের ট্যাবলোর বিষয় ছিল নেতাজি।
কারণ নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকী। কিন্তু সব মিলিয়ে সব বিষয়টা কোথাও এসে একই জায়গায় মিলল, তা হলো রাজনৈতিক দ্বন্দ্ব। সেই কেন্দ্র রাজ্য পুরনো সম্পর্কের একটা অদ্ভুত ছবি। আসলে কি এই ছবিটা, নাকি বিষয়টাকে সত্যি সত্যি অন্যভাবে দেখা হচ্ছে? কারণ ইতিমধ্যেই রাজনৈতিক মহল সরব হয়েছে এই বিষয়কে কেন্দ্র করে। আমি আজকে আলোচনাতে আসবো, তবে তার আগে দেখবো রাজনৈতিক মহল থেকে কিরকম প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে, তার পাল্টা প্রতিক্রিয়া বা কি উঠে আসছে, শুনুন। এটা অত্যন্ত দুঃখজনক, কারণ থিমগুলো অন্যরকম ছিল এবার নেতাজির ওপর। শুধু বাংলাকে তাদের নিজেদের পরিবেশন করতে দেব না, নেতাজিকে সামনে আনবো না, এটা অর্থহীন। বাংলাকে বঞ্চনা করা যায় না, তুমি বঞ্চনা করতে করতে যাবে, হবে না। 26শে জানুয়ারির ওই শোভাযাত্রায় কিসের ওপর ট্যাবলো তৈরি হবে তার একটা নির্দিষ্ট রূপরেখা থাকে, নির্দিষ্ট গাইডলাইন থাকে। নির্দিষ্ট গাইডলাইনের বাইরে না থাকলে সেটা অংশগ্রহণ করে না। তৃণমূল একবার বলেছিল কন্যাশ্রীর ট্যাবলো করতে, এটা তো মেনে নেওয়া যায়, তো সার্বিকভাবে হয়েছে। তৃণমূল কংগ্রেস মনে করে যে পশ্চিমবঙ্গ একটা স্বাধীন রাষ্ট্র, আর সেভাবেই সমস্ত জায়গায় তারা বার্তা পৌঁছে দিতে চায়। তো সেটা তো ভারতবর্ষের যে সরকার আছে, ভারত সরকার, ওটা তো বিজেপি সরকার নয়, ওটা ভারত সরকার। এখানে যেটা আছে এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নয়, এটা তৃণমূল সরকার। তো স্বাভাবিকভাবেই সংঘাত হবে। এটা অত্যন্ত নিন্দনীয়, পশ্চিমবাংলাকে অপমান করেছে এবং নেতাজির স্মৃতিকে, আইএনএর স্মৃতিকে অপমান করেছে, এটা ক্ষমার অযোগ্য। অতএব রাজনীতির ময়দান সরগরম। নেতাজি দেশের গর্ব, বাঙালির গর্ব, গোটা দেশের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে একটা উজ্জ্বল অধ্যায় হিসেবে নেতাজি সুভাষচন্দ্র বোস রয়েছেন। সেই জায়গা নিয়েও এখানে এবারও কোথাও রাজনৈতিক দ্বন্দ্ব বাদ গেল না। আমরা আজকে আলোচনাতে আসবো, প্রশ্নোত্তর পর্ব রাখবো প্রত্যেক রাজনৈতিক দলের কাছে আলাদা আলাদা ভাবে। তবে তার আগে দেখব আজকে সোজাসুজি স্বর্ণালীর প্রতিবেদন। নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকী, দেশনায়ককে শ্রদ্ধা জানাতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের সূচনা হতে চলেছে 23শে জানুয়ারি। চলতি বছর প্রজাতন্ত্র দিবসের থিম আজাদি কা অমৃত মহোৎসব, কিন্তু সেই মহোৎসবেই বাংলার ট্যাবলো বাতিল। এই পরিস্থিতিতে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের ট্যাবলো বাদ পড়ায় আমরা আশাহত এবং স্তম্ভিত। নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকী এবং আইএনএ নিয়ে ট্যাবলো তৈরি হয়েছিল, এর ফলে বাংলার মানুষ আশাহত হয়েছে। সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করছি। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। বাংলার ঐতিহ্য, বাংলার ইতিহাস, সংগ্রামের ইতিহাস, বাংলার গরিমা সমস্ত কিছুই তারা বিশ্বের সামনে আনবার সুযোগ থেকে বঞ্চিত করছে। এই বঞ্চনার বিরুদ্ধেই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে এই বাতিলের সিদ্ধান্ত যারা নিয়েছেন তাদেরকে নির্দেশ দিতে বলেছেন, যাতে পশ্চিমবঙ্গ তার ট্যাবলো নিয়ে উপস্থিত থাকতে পারে। প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রীর চিঠি দেওয়াকে প্রশাসনিক সিদ্ধান্ত বলে জানিয়েছে বিজেপি নেতৃত্ব। এটি সম্পূর্ণভাবে একটি প্রশাসনিক বিষয়। মুখ্যমন্ত্রী যখন প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন তখন সে নিয়ে আর বলার কিছু থাকতে পারে না। মুখ্যমন্ত্রী তার বক্তব্য প্রধানমন্ত্রীকে জানিয়েছেন এবং দেশের সর্বোচ্চ প্রশাসক তিনি, যখন তার টেবিলে চিঠি গেছে এটা নিয়ে তিনি একমাত্র বলতে পারেন, সিদ্ধান্ত আমরা পরে জানতে পারি। সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়ে শনিবার চিঠি দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে কেন্দ্রের কাছে নেতাজির ট্যাবলোর দাবি জানিয়েছিলেন বসু পরিবারের সদস্য চন্দ্র বসু। সেই সিদ্ধান্তে শিলমোহর দিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে যে এই প্রস্তাব প্রধানমন্ত্রী এবং ভারত সরকার গ্রহণ করেছে। 26শে জানুয়ারি নেতাজি ট্যাবলো রাজপথে থাকবে।
পরাধীন ভারতে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলেন নেতাজি। স্বাধীনতার পর কেটে গেছে 7.5 দশক। স্বাধীন দেশে প্রজাতন্ত্র দিবসে এই নেতাজিকে নিয়ে কেন্দ্র রাজ্য দড়ি টানাটানিতে উঠছে প্রশ্ন। রিপাবলিক বাংলা। যে তিনটে পোল কোয়েশ্চেন নিয়ে শুরু করছি আজকের সোজাসুজি স্বর্ণালী, সেদিকে নজর রাখা যাক। আজকের প্রথম প্রশ্ন, বাংলা ট্যাবলো নিয়ে কি রাজনীতি হচ্ছে, কি মনে করছেন আপনি? দ্বিতীয় প্রশ্ন, ট্যাবলো বিতর্ক কি আসলে কেন্দ্র রাজ্য তরজা? শুরুতেই বললাম আমি হ্যাঁ বা না এর মাধ্যমে আপনাদের কি মনে হয় আপনারা জানাতেই পারেন আমাদেরকে। এবং আজকে 3 নম্বর প্রশ্ন, ট্যাবলো বিতর্কের আড়ালে কি নেতাজিকে নিয়েও রাজনীতি চলছে? এই তিনটে পোল কোয়েশ্চেন নিয়ে শুরু করছি আজকে আলোচনা। এই মুহূর্তে আমাদের সঙ্গে অবশ্যই রয়েছেন, আলাদা করে পরিবার পরিচয় দেওয়ার দরকার নেই, নেতাজি পরিবারের সদস্য আমাদের সঙ্গে রয়েছেন চন্দ্র বোস। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলা এবং সোজাসুজি স্বর্ণালীতে। এর সঙ্গেও যারা রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী সায়ন ব্যানার্জি, রয়েছেন কংগ্রেস মুখপাত্র সন্দীপা চক্রবর্তী, রয়েছেন বিজেপি নেতা সোমনাথ দাস এবং রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র সুপ্রিয় চন্দ। প্রত্যেককেই স্বাগত রিপাবলিক বাংলা এবং আমার সোজাসুজি স্বর্ণালীতে। আমি এক এক করে আসি। চন্দ্রবাবু, আপনাকে দিয়েই শুরু করি। আপনার যে প্রপোজাল ছিল সেই প্রপোজাল অ্যাকসেপ্টেড হয়েছে এবং সেই মতো কেন্দ্রের যে থিম সেই মতো নেতাজিকে নিয়ে ট্যাবলো হচ্ছে, কিন্তু রাজ্যের ট্যাবলো সেক্ষেত্রে বাতিল। নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে ট্যাবলো যদি হতেই পারে, অর্থাৎ জানি ইতিমধ্যেই শোরগোল চলছে, আলোচনা চলছে, তর্ক বিতর্ক চলছে, তাহলে সেক্ষেত্রে রাজ্যের ট্যাবলো বাদ দেওয়ার জন্য কি কারণ থাকতে পারে? আপনার কি মনে হয়? কিছুদিন পূর্বে আমি একটি প্রস্তাব পাঠিয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে। তাতে অনেকগুলো বিষয় ছিল নেতাজি সংক্রান্ত। একটি বিষয় ছিল যে 26শে জানুয়ারি নেতাজি এবং আজাদ হিন্দ ফৌজকে সম্মান জানাতে একটি ট্যাবলো যেন রাজপথে থাকে প্রজাতন্ত্র দিবসে। তো আমি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বার্তা পেয়েছি যে এই প্রস্তাব গৃহীত হয়েছে এবং 26শে জানুয়ারি নেতাজি এবং আজাদ হিন্দ ফৌজের উপলক্ষে একটি ট্যাবলো রাজপথে থাকবে। তবে এটা নিয়ে এইভাবে রাজনৈতিক তরজা বিতর্ক না হলেই হয়তো সঠিক হতো, কেন সুভাষচন্দ্র বোস রাজনৈতিক নেতা ছিলেন, কিন্তু তিনি দেশনায়ক ছিলেন, স্বাধীনতা সংগ্রামী ছিলেন, বিশ্ব নেতা ছিলেন। তাই ওনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় নেতৃত্ব, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের এই বিতর্ক সৃষ্টি করা সঠিক হয়নি। তাই আমি মনে করি শুধু বোস পরিবারের পক্ষ থেকে নয়, 130 কোটি ভারতবাসীর পক্ষ থেকে যে এটি যৌথভাবে করা উচিত ছিল। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যৌথভাবে নেতাজি সুভাষচন্দ্র বোস, যিনি লিবারেটর অফ ইন্ডিয়া ছিলেন, ওনার 125তম জন্মদিন পালন করা হচ্ছে। এই জন্মদিন উপলক্ষে 26শে জানুয়ারি যৌথভাবে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এই ট্যাবলো যদি রাজপথে তারা স্থাপিত করতে পারতেন, সেটাই আমার মনে হয় দেশবাসী হয়তো কৃতার্থ হতো। আমি আসবো সেই জায়গা থেকে। আমাদের সঙ্গে যদিও কংগ্রেস নেত্রী সন্দীপাও রয়েছেন এবং একই সঙ্গে তৃণমূল কংগ্রেস নেতা সুপ্রিয় চন্দ্র রয়েছেন। প্রসঙ্গত অধীর রঞ্জন চৌধুরী ইতিমধ্যেই রাজনাথ সিংকে তিনি আবেদন করেছেন যে এই বিষয়টি পুনর্বিবেচনা করে দেখার জন্য। আমি সন্দীপা এবং সুপ্রিয় দুজনের কাছে আসছি খুব অল্প সময়ের জন্য, যে এই বিষয়টা যেরকম আমি চন্দ্রবাবুর কথা সূত্র ধরেই বলি,
কোথাও কি সম্ভব ছিল না যে একই সঙ্গে, সেক্ষেত্রে তো এটাও হতে পারে যে ইতিমধ্যে যেরকম কংগ্রেসের তরফ থেকে পুনর্বিবেচনার সিদ্ধান্ত করা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বাংলার মানুষ ব্যথিত হবেন, সেক্ষেত্রে এই যে দ্বন্দ্ব হচ্ছে সেটাই কি একমাত্র সমাধান, নাকি কোথাও মনে হচ্ছে যে হয়তো এই আগেই দেশের তরফ থেকে এই প্রজাতন্ত্র দিবসে, যেটা কিছুক্ষণ আগে চন্দ্রবাবু বললেন যে সেই থিম কোথাও তৈরি হয়ে গিয়েছিল, যে থিমের প্রপোজাল পরে রাজ্যের তরফ থেকে যাওয়া হয়, যদিও এখনো পর্যন্ত কেন্দ্র তরফ থেকে কিছু জানানো হয়নি, কিন্তু আদেও কি এই বিষয়টা নিয়ে এই রাজনৈতিক দ্বন্দ্ব, কেন্দ্র রাজ্য বিষয়টা আশা বাঞ্ছনীয়? সন্দীপা কি বলবেন এবং সুপ্রিয় কি বলবেন? দুজনের কাছে আসবো। হ্যাঁ সন্দীপা। হ্যাঁ স্বর্ণালী, খুব সুন্দর একটি প্রশ্ন তুমি করলে এখানে, এবং চন্দ্রবাবু আছেন আজকে একটি প্যানেলে। আমার মনে হয় আমি সেখানে অন্যভাবে ঘুরিয়ে একটু উত্তরটা দিতে পারলে হয়তো বা জিনিসটা সুন্দর হবে। দেখুন, ব্যাপারটা হচ্ছে নেতাজির ছবি, নেতাজির টুপি পরে সেলফি তুললে নেতাজি হওয়া যায় না। নেতাজিকে জানতে গেলে যে প্রজ্ঞার প্রয়োজন, সেই প্রজ্ঞাটা আজকালকার দিনে অনেকের মধ্যেই মানে সেই ঘাটতিটা দেখা যাচ্ছে, এবং সেটার অনেক বড় মাপের ঘাটতিটা দেখা যাচ্ছে বিজেপির মধ্যে। এবার ব্যাপারটা হচ্ছে এই যে ট্যাবলোটা কে বাতিল করা হলো, নেতাজির থিমের যে ট্যাবলোটাকে বাতিল করা হলো বাংলার সরকারের পক্ষ থেকে, তো ব্যাপারটা হচ্ছে এটা তো শুধুমাত্র কেন্দ্র রাজ্য দরজা বললে তো হবে না, সেটা গোটা বাংলার অপমান করা হয়েছে, বাঙালির অপমান করা হয়েছে। বাংলার যে সমৃদ্ধ ইতিহাস আছে, যে কৃষ্টি আছে, বাংলার ইতিহাস যেটা স্বাধীনতা আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেটাকে অস্বীকার করা হয়েছে। আর এরকম যারা ইতিহাসকে অস্বীকার করে স্বর্ণালী আমার, এবং ইতিহাসকে অস্বীকার করে যারা জাতীয়তাবাদের কথা বলে, সেরকম জাতীয়তাবাদকে আমরা লিটারেলি আমরা কংগ্রেসের তরফ থেকে আমরা মানে ঘৃণা করি এবং সেটার আমরা চরম বিরোধিতা করি। এটা আমাদের আমাদের তৃণমূলের সাথে 2000% 2000 ভাগ আমাদের বিরোধিতা থাকতেই পারে, রাজনৈতিক মতবিরোধ থাকতেই পারে, কিন্তু সেখানে দাঁড়িয়ে বলবো যে বাংলার সরকার বা বাংলার তৃণমূল শাসিত সরকার যে ট্যাবলোটাকে থিম হিসেবে, যে নেতাজির 3D থিম যেটা আমি জানতে পেরেছি, সেটা যে উপস্থাপন করার চেষ্টা করেছিলেন আজকে এই 26শে জানুয়ারি উপলক্ষে, সেটাকে বাতিল করে দেওয়া মানে এটা শুধুমাত্র মানে শাসক দলকে অপমান বলবো না, এটা গোটা বাংলার অপমান, গোটা বাংলার অপমান। দুটো জিনিস, একটা হচ্ছে যে গতবার তৃণমূলের তরফ থেকে যেটা বলা হচ্ছে, আমি আসবো সুপ্রিয়র কাছে, যদিও যে গতবারও ট্যাবলো ক্যান্সেল করা হয়েছিল, এবারও ট্যাবলো বাতিল করা হয়েছে। গতবার থিম ছিল কন্যাশ্রী, এবার থিম ছিল নেতাজি সুভাষচন্দ্র বোস এবং INA। তো দুটো বিষয়কে কি আপনি সেক্ষেত্রে দেখছেন বাংলার অপমান, নাকি গতবারেরটা নয়, এইবারে যেহেতু নেতাজির থিম ছিল সেই জন্য এইবারেরটাকে আপনি মনে করছেন বাংলার অপমান ট্যাবলো বাতিল নিয়ে? সন্দীপা, আপনার কাছে আমার প্রশ্ন। দেখুন, কন্যাশ্রী থিম নিয়ে যেটা করেছে, যেটা যতটুকু আমরা জানি, সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার থেকে বলেছিল যে ভোটের আগে কোনো রকম প্রচারমূলক কোনো রকম ট্যাবলু যেতে পারবে না। তো সেখানে আজকের দিনে দাঁড়িয়ে হয়তো ইউপিরও ট্যাবলু যাচ্ছে, সেখানে হয়তো মানে রাম মন্দির বা কাশী বিশ্বনাথ মন্দির এইসবের ট্যাবলু যাচ্ছে, আমরা যতটুকু জানতে পেরেছি অফিসিয়ালি। এবার ব্যাপারটা হচ্ছে নেতাজি তো শুধুমাত্র তৃণমূলের নয়, নেতাজি কংগ্রেসেরও নয়, এবং নেতাজি বিজেপিরও নয়, নেতাজি গোটা ভারতবর্ষের একজন, গোটা ভারতবর্ষের সম্পদ উনি। এবার বিজেপি যদি মনে করে যে এই 26শে জানুয়ারি যে প্রোগ্রাম, সেগুলো ট্যাবলুগুলো যে সুন্দরভাবে সজ্জিত হয়ে যেগুলো রাস্তায় চলবে, যেটা ভারতের স্বাধীনতার পর থেকে চলে এসছে, সেটা তাদের সম্পত্তি, নিজেদের সম্পত্তি, তাহলে সেটা তারা ভুল ভাবছে। এবং সেখানে দাঁড়িয়ে নেতাজিকে নিয়ে কোনো রকম কোনো রাজনীতি, দেখুন নেতাজি আমাদের জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, সভাপতিত্ব করেছিলেন, ঠিক আছে, সেটা গতবারে যখন কন্যাশ্রী প্রকল্প বাতিল হয় সেই সময় আপনাদের কোনো সমস্যা হয়নি। এবছর আপনি বলছেন যে বাঙালির অপমান, কিন্তু নেতাজি থিম তো চলছে। পরাক্রম দিবসের সঙ্গে কোথাও একসঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে সাধারণতন্ত্র প্রজাতন্ত্র দিবস, সেক্ষেত্রে নেতাজির থিম তো নেই, যেমন নেতাজি তো শুধুমাত্র বাঙালির নন, সেক্ষেত্রে না, অবশ্যই নেতাজির থিম রয়েছে, কিন্তু যে বাংলার সন্তান তো উনি, তো সেখানে তো নেতাজি বাংলার ট্যাবলোটাকে যে বাদ দিয়ে দেওয়া হলো স্বর্ণালী, সেটা কি মনে করছে সেটা কি শুধুমাত্র তৃণমূল সরকারের অপমান? না, সেটা আমাদের প্রত্যেকের অপমান। আপনারও যে যতটুকু অপমান, আমারও মানে ততটুকুই অপমান, এখানে যারা আছেন সবার অপমান, এটা গোটা বাংলার অপমান। আপনারা জিনিসটাকে অন্যভাবে নিচ্ছেন কেন? গতবার যেটা হয়েছে সেটা তৃণমূল সরকার, আমি চাই তৃণমূল সরকার কেন্দ্রীয় সরকারের কাছে সেটা জবাবদিহি চাক, কিন্তু আজকে যেটা করা হচ্ছে সেটা সত্যি কথা বলতে কি, সোনার বাংলার স্বপ্ন দেখিয়ে যারা ভোট জিততে এখানে এসেছিল, তারপর গোহারা হেরেছে, এখন সোনার বাংলার স্বপ্ন দেখিয়েছিল বিজেপি, কিন্তু দেশের প্রজাতন্ত্র
না না, আমি অন্য জিনিস এই একদিকে তো মানে এখানে আমি মানে যে এই যে কেন্দ্রের তরফ থেকেও নেতাজিকে যে সম্মান দিয়ে যে নেতাজির স্পেশাল সেক্ষেত্রে যদি আলাদা করে একটা ট্যাবলো বার করা হচ্ছে, একটা থিম করা হয়েছে আজাদি কা অমৃত মহোৎসব, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? তাহলে কি এগুলোকে আপনারা পছন্দ করছেন না? এটাকেও আপনারা কি শুধুমাত্র বিজেপি বলে অবশ্যই পছন্দ করছি, অবশ্যই পছন্দ করছি, কিন্তু আমাদের কথা একটাই, আমাদের কথা হচ্ছে আমরা তো বাংলার সন্তান, তো আমাদের রাজ্যে ট্যাবলোটা কেন বাদ হয়ে গেল সেটার কোনো রকম কোনো যুক্তিযুক্ত মানে একটা উত্তর আমাদেরকে দিই যে কেন বাদ হয়ে গেল। সেটা আমি বারবার একটা কথা বলছি স্বর্ণালী, আপনি যে কথাটাই বলুন না কেন, বারবার একটা কথা বলছি, বাংলার যে থিম, নেতাজির থিম, মানে আজ এইবারকার থিম নেতাজি, কিন্তু বাংলার যে ট্যাবলুটা সেটা যে বাতিল হয়ে গেল, সেটা কিন্তু সম্পূর্ণভাবে বাংলাকে অপমান করা। বোঝা গেল সন্দীপা, অর্থাৎ গতবারের ট্যাবলো বাতিল নিয়ে মাথা ব্যথা না থাকলে এবছর যেহেতু নেতাজিকে নিয়ে থিম বানানো হয়েছিল, আইএ নিয়ে থিম বানানো হয়েছিল, সেক্ষেত্রে সেই ট্যাবলো বাতিল হওয়া নিয়ে নিঃসন্দেহে আপনারা বলছেন যে এটা উচিত নয়, এটা কখনো কাম্য নয়। ইতিমধ্যে আপনাদের দলের তরফে চিঠিও দেওয়া হয়েছে। আপনি বলছেন না স্বর্ণালী, আপনার কি মনে হয়, আপনার মনে হয় না সেটা আমাদের সবার অপমান, এটা বাদ দেওয়াটা উচিত হয়নি? না, এটা আমার মতামতের জন্য তো আমি এখানে বসে নেই, আমি আপনার মতামত শুনলাম। নিঃসন্দেহে আমাদের রাজনৈতিক বাকি দলের যারা প্রতিনিধি রয়েছেন তারাও রয়েছেন, চন্দ্রবাবুও রয়েছেন। চন্দ্রবাবু বললেন যে এরকম একটা, না সন্দীপা, চন্দ্রবাবুর কথা সূত্র ধরে বলি, আমার মতামত দেওয়ার জন্য এখানে বসে নেই। চন্দ্রবাবু বললেন যে এই ধরনের থিম সেক্ষেত্রে খুব ভালো হতো যদি কেন্দ্র রাজ্য একসঙ্গে এরকম একটা থিম দিল্লির রাস্তায় নামাতে পারতো, সেটা সব থেকে ভালো হতো হয়তো। কিন্তু আমার মতামত দেওয়ার মতো সময় এখন আসলে আমি পরে নিঃসন্দেহে বলবো, তবে তার আগে বাকি রাজনৈতিক প্রতিনিধি দলের কাছে আমি আসবো। রাজনীতির ঊর্ধ্বে উঠে গিয়েও কিন্তু আমাদের কথা বলতে হবে। আমি আসবো। বিজেপি, তৃণমূল এবং একই সঙ্গে আইনজীবী সায়নও রয়েছেন। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, প্রত্যেকের কাছে সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। তৃণমূল কংগ্রেস নেতা সুপ্রিয় চন্দ আমাদের সঙ্গে রয়েছেন। বিরতিতে যাওয়ার আগে আমরা কংগ্রেসের সঙ্গে কথা বলছিলাম। কংগ্রেস প্রতিনিধি যিনি ছিলেন আমাদের সঙ্গে, সন্দীপা চক্রবর্তী, কংগ্রেসের মুখপাত্র। এই মুহূর্তে সুপ্রিয়র কাছে আসি। সুপ্রিয়, নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চিঠি লিখে বলেছেন যে গোটা বাংলার মানুষ ব্যথিত। তিনি আরও একবার পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন এই সময়, এই জায়গায় দাঁড়িয়ে। আমি আবারও যেখান থেকে শুরু করেছিলাম যে বিষয়টা কি এমন জায়গায় চলে যাচ্ছে না তো যে শুধুমাত্র কেন্দ্র রাজ্য তরজা বা শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য বা এখানে কোনো স্বার্থ চরিতার্থ করার জন্য বিষয়টা পুরোপুরি কি পলিটিক্যাল জায়গায় চলে যাচ্ছে, নাকি সত্যি কোথাও মনে হয় যে যেভাবে কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় দাবি রেখেছেন, আর্জি জানিয়েছেন যে আরও একবার পুনর্বিবেচনা করা হোক? কারণ এমন নয় যে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের ট্যাবলোই বাদ হয়েছে, আরও বেশ কিছু রাজ্যের ট্যাবলো বাদ হয়েছে। সেক্ষেত্রে এই বিষয়টাকে দল হিসেবে তৃণমূল কংগ্রেস কিভাবে দেখছে? সুপ্রিয়, যাকে নিয়ে কথা হচ্ছে আমাদের বয়সী এখানে সবাই প্রায় বেশিরভাগই যারা আজকে প্যানেলে রয়েছেন তারা বেশিরভাগই তরুণ প্রজন্মের। আমাদের বয়সী প্রত্যেকের কাছে তার নামই একটা আলাদা শিহরণ তৈরি করে। তিনি বলেছিলেন, তরুণের স্বপ্নে সুভাষ বোস লিখছেন যে নশ্বর জীবনে সবকিছু শেষ হয়ে যায়, বেঁচে থাকে শুধু ভাবনা, আদর্শ আর স্বপ্ন। নেতাজি বেঁচে থাকলে বা আজকের দিনে ভারতবর্ষের মধ্যে থাকলে নেতাজি কষ্টই পেতেন, মনে দুঃখই পেতেন যে বিজেপি নামক দলটার মধ্যে, যে দলটা এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারে মানুষের আশীর্বাদ নিয়ে, মানুষের আস্থা নিয়ে রয়েছে, তাদের মধ্যে বিন্দুমাত্র ভাবনা নেই, বিন্দুমাত্র আদর্শ নেই, স্বপ্ন তো দূরের কথা। শুধুমাত্র রাজনৈতিক মানে স্বার্থ চরিতার্থ করতে, রাজনৈতিক প্রতিশোধ বৃত্তি চরিতার্থ করতে, পলিটিক্যাল ভেন্ডেটা থেকে বাংলার একের পর এক ট্যাবলো তারা গতবার থিম ছিল সামাজিক পরিকাঠামো উন্নয়ন বা এই জাতীয় কিছু। সেই সময় নারী ক্ষমতায়নের উপর কন্যাশ্রীটা আন্তর্জাতিক ইউএনও থেকে সম্মানিত হয়েছে, সেই ট্যাবলোকে বাদ দিয়েছে। সেই প্রসঙ্গ যদি নাও তুলি, সুভাষচন্দ্র বসুর নাম যেখানে জড়িয়ে রয়েছে, আর শ্রমিক ভট্টাচার্য, আমি শুনলাম যে আপনাদের চ্যানেলে এক্ষুনি শুনলাম যে বলছেন যে একটা গাইডলাইন থাকে। আমি যতদূর এই সমস্ত বিষয়ে জানি, গাইডলাইন বিষয়ে আমরাও যে খুব কম জানি তাও নয়। গাইডলাইন এবার রয়েছে, চন্দ্রবাবু রয়েছেন, উনিও নিশ্চয়ই জানেন, সায়নদাও পরে বলবেন। গাইডলাইন এবার রয়েছে আজাদি কা অমৃত মহোৎসব, মোদিজির ভাষায়, তার কথায়, প্রধানমন্ত্রী সম্মানীয় তিনি বলেছেন আজাদি কা অমৃত মহোৎসব, আর তার সঙ্গে সুভাষচন্দ্র বসুর যে ট্যাবলো বাংলা থেকে পাঠানো হয়েছে তার থিম মিলছে না। শ্রমিক ভট্টাচার্যের হলোটা, বিজেপির হয়েছেটা কি? ফলে সুভাষচন্দ্র বসুর এই ট্যাবলো বাতিল করার তো এদের কোনো যোগ্যতাই নেই, ধৃষ্টতাই নেই। কিন্তু যে প্রয়াসটা এরা করেছে এটা অত্যন্ত কদর্য এবং রাজনীতির ঊর্ধ্বে উঠে বাংলার বিজেপি কর্মী, ভারত, এটা শুধু বাংলার ইস্যু বলে আমি মনে করি না ব্যক্তিগতভাবে, দলের পক্ষ থেকে এটা ভারতবর্ষের ইস্যু। সুভাষচন্দ্র বসু একেবারে, আমি চন্দ্রবাবুর সঙ্গে 100% একমত।
মানে একেবারে সত্যিকারের লিবারেটর অফ ইন্ডিয়া হচ্ছে তিনি, প্যাট্রিয়ট অফ দ্য প্যাট্রিয়টস গান্ধীজির ভাষায়। সেই সুভাষ বসুর নাম জড়িয়ে রয়েছে যেখানে, সুভাষ চন্দ্রের স্মৃতি জড়িয়ে রয়েছে যেখানে, সেটাকে বাতিল করা, সেটাকে ক্যান্সেল করা, তার উপরে একটা বিধিনিষেধ চাপিয়ে দেওয়া, এই যোগ্যতা, এই সাহস, এই দুঃসাহস, এই ধৃষ্টতা বিজেপি দেখাচ্ছে কোথা থেকে? ভারতবাসী এটা সময় মতো উত্তর দেবে। ভারতবর্ষের মানুষ সব দেখছেন, নজরে থাকছে। সুপ্রিয়, আমি আসবো তোমার কাছে। যদিও তুমি বলে যে সুভাষচন্দ্র বসুর থিম বাতিল করা, সুভাষচন্দ্র বসুর থিম বাতিল করা হয়নি। রাজ্যের পশ্চিমবঙ্গ থেকে যে ট্যাবলো প্রদর্শনী করার কথা ছিল সুভাষচন্দ্র বোসকে নিয়ে, সেই ট্যাবলো, পশ্চিমবঙ্গের ট্যাবলো বাতিল করা হয়েছে। থিম কিন্তু রয়েছে, থিম কিন্তু রয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর উপর ট্যাবলো বেরোবে, সেই থিমও রয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের ট্যাবলো বাতিল করা হয়েছে। সুভাষচন্দ্র বসু ট্যাবলোতে আমার ছবি আঁকা ছিল না। ট্যাবলো থিম সুভাষচন্দ্র বসু, সারা ভারতবর্ষের ছাত্র যুবদের হৃদস্পন্দন। সুভাষচন্দ্র বসুর ট্যাবলোটাকে বাতিল করা হয়েছে, ব্যাপারটাকে ডাইলুট করলে হবে না। এখানে ট্যাবলো বাতিলটা ইস্যু নয়, বাংলার ট্যাবলো তো আগেও বাতিল করেছে। আজকে বিষয়টা গুরুতর এই কারণে, কারণ সুভাষচন্দ্র বসুর ট্যাবলোকে এরা বাতিল করার দুঃসাহস দেখিয়েছে। সুপ্রিয়া, আমার অনেকগুলো প্রশ্ন আছে, কিন্তু সময় আমাকে একটা ছোট্ট বিরতি নিতেই হয়। বিরতির পরে আমি ফিরে আসছি প্রত্যেকের কাছে। আরো একটা বিরতির সময়, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। বিরতির পর আমাদের সঙ্গে যারা রয়েছেন আজকের এই ট্যাবলো বাতিল হয়ে যাওয়ার আলোচনায় রয়েছেন চন্দ্র বোস, রয়েছেন সায়ন ব্যানার্জি, রয়েছেন সন্দীপা চক্রবর্তী, সোমনাথ দাস এবং সুপ্রিয় চন্দ। আমি সুপ্রিয়র কাছে আসবো এর আগে, কারণ আমার বেশ কিছু প্রশ্ন বাকি ছিল। তো আমি সোমনাথ বাবু আপনার কাছে আসি। এই সিদ্ধান্তকে বাঙালি হিসেবে আপনারা কিভাবে দেখছেন, রাজ্য বিজেপি কিভাবে দেখছে? দেখুন, আজকে আমি আমার দলের কাছে কৃতজ্ঞ, এমন একজন মানুষ সম্পর্কে আজকে আলোচনা করতে আমাকে আপনাদের চ্যানেলে পাঠিয়েছে, যা ছোটবেলা থেকে, যাকে দেশনায়ক বলে আমরা চিনে এসেছি, জেনে এসেছি। আজকে তার সম্পর্কে মানে যতটাই কম বলবো ততটাই কম বলা হবে। দেখুন, যে বিষয়টা ট্যাবলো নিয়ে হচ্ছে 26শে জানুয়ারি, কোন ট্যাবলো থাকবে, কোন ট্যাবলো থাকবে না, তার জন্য একটা এক্সপার্ট কমিটি থাকে, তাদের নির্দিষ্ট একটা গাইডলাইন থাকে। সেই গাইডলাইন মেনেই তাদের ট্যাবলো তৈরি করতে হয়। ট্যাবলো তৈরি করে বিভিন্ন রাজ্য পাঠায়, নির্দিষ্ট গাইডলাইন মেনে এক্সপার্ট কমিটি তার গুরুত্ব বুঝে ট্যাবলো ঠিক করে। কিন্তু এর মধ্যে রাজনীতির কিছু নেই। কিন্তু কি হবে, এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি জন্ম থেকে উনি ঘুমানো থেকে, সকাল থেকে রাত্রি, উনি খাওয়া থেকে শোয়া, সবেতেই রাজনীতি করেছে। আসলে ওনার রাজনীতিটাই সবকিছুতে খোঁজা ওনার হচ্ছে কাজ। উনি এর আগে অনেক কথা বলেছেন যে টাকা চাওয়ার অধিকার থাকবে না, একাধিক রাজধানীর কথা বলেছেন। উনি এমন কিছু আচরণ করে, ওনার আচরণে এমন কিছু বোঝানোর চেষ্টা করে যে পশ্চিমবাংলা একটা স্বাধীন রাজ্য নয়, একটা স্বাধীন রাষ্ট্র। তাই উনি আজকে যে আচরণটা করছে, আজকে ওনার রাজ কিন্তু নেতাজি সম্পর্কে বলছেন। তো আজকে কংগ্রেসের প্রতিনিধিও বললেন, আজকে তৃণমূলের প্রতিনিধিও বললেন অনেক কথা। আজকে এরা তো এদের রাস্তা নেতাজি ট্যাবলো, এদের উদ্দেশ্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি বাংলার গর্ব কে? নেতাজি সুভাষচন্দ্র বোস, স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দয়ানন্দ সাগর, রামকৃষ্ণ পরমহংস। না, সে তো আপনি ছোটবেলা থেকে যা জেনেছেন, আমিও ছোটবেলা থেকে তাই জেনেছি। আমি অন্য কিছু জানিনি আমরা। কিন্তু প্রশ্ন একটা সহজ করলাম, বাঙালি হিসেবে আপনি কি মনে করছেন এই জায়গা থেকে দাঁড়িয়ে? আপনি ছোটবেলা থেকে জেনেছেন, বড়বেলায় কি জানছেন? বাংলার গর্ব নাকি হাওয়াই চপ্পল। বাংলার গর্ব কোনোদিন হাওয়াই চপ্পল হতে পারে নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার গর্ব। ওনাদের উদ্দেশ্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সুন্দর ছবি দেওয়া ট্যাবলো ওখানে যদি দেওয়া হতো তাহলে ওনাদের কোনো এত প্রতিবাদ থাকতো না। দেখুন, এই বিষয়টা নিয়ে রাজনীতি এদের স্বভাব করা, এরা করে যাচ্ছে। আজকে যারা নেতাজি সম্পর্কে বলছে তারা এতদিন কোথায় ছিল? কংগ্রেসের প্রতিনিধিকে বলছি, ছোটবেলা থেকে ইতিহাস পড়েছেন তো? নেতাজিকে কোন কোনায় একটা ইতিহাসের পাতায় জায়গা দিয়েছেন, আর কোন একটা বিশিষ্ট পরিবারকে। কিন্তু সোমনাথ বাবু, আপনার কি মনে হয় না যদি নেতাজি নিয়ে ট্যাবলো পথে হাঁটারই ছিল দিল্লির রাজপথে, সেক্ষেত্রে কেন্দ্র রাজ্য তো একসঙ্গে করা যেতে পারতো? যেটা চন্দ্রবাবু বললেন, কেন্দ্র রাজ্য তো সেক্ষেত্রে একসঙ্গে বেরোতে পারতো। যেহেতু নেতাজি বাঙালি, সেক্ষেত্রে বাঙালি সেন্টিমেন্ট থাকবে। এটাই কি স্বাভাবিক নয়? এটাই কি স্বাভাবিক নয়? আমি অন্য একটা বিষয় বলছি, সোমনাথবাবু, অন্য একটা বিষয় বলছি আমি। গত বছর মহারাষ্ট্র, কেরালা, বিহার, পশ্চিমবঙ্গ, 4টে রাজ্যের ট্যাবলো বাতিল করা হয়।
ঘটনাচক্রে আপনারা বলছেন যে এটা নিয়ে রাজনীতি করা হচ্ছে। 4 রাজ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেখানে বিরোধী দল রয়েছেন ক্ষমতায়, বিরোধী দল রয়েছে, সেক্ষেত্রে আবারও একই জিনিস। এবছরও বাদ পড়ছে কেরালা, এবছরও বাদ পড়ছে পশ্চিমবঙ্গ। বিশেষত এখানে যখন নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো একটা থিম রয়েছে, আপনাদের কোথাও মনে হচ্ছে যে বাঙালি হিসেবে অন্তত এই বিষয়টা নিয়ে আপনাদের তরফ থেকেও কোথাও আর্জি জানানো উচিত? কংগ্রেস যদি সবকিছু ভুলে আর্জি জানাতে পারে, তাহলে আপনারা কেন জানাতে পারছেন না? দেখুন, আমি আপনাকে এর আগেও বলেছি, এখনো বলছি, এই ট্যাবলুর বিষয়টা পুরোপুরি একটা এক্সপার্ট কমিটি থাকে, তারা নিশ্চিত কত বড় এক্সপার্ট আছে নেতাজিকে বাদ দেওয়ার সাহস রাখে। গাইডলাইন মেনে এক্সপার্টদের নাম বলুন, একটা কারা এরা? এরা কোন সা এক্সপার্ট? সোনালী, আমি সেখানে একটি লাইন সোমনাথ বাবুকে বলতে চাই। সোনালী, সেখানে আমি একটি লাইন সোমনাথ বাবুকে বলতে চাই। খুব সংক্ষেপে এক লাইন, আমি আসবো সায়নের কাছে আসবো। সন্দীপা তার আগে এক লাইন। সন্দীপা এক এক করে বলুন। সন্দীপা। হ্যাঁ, সোমনাথ বাবু, আপনি কংগ্রেসকে অনেক কথাই বলছেন, শুনুন এবার বলে রাখছি। এই যে কথাটি আপনি বললেন যে কেন এই বিজেপি হেনা তেনা কংগ্রেস, শুনুন, আপনাদের ওই যে বৃহত্তর পরিবারটা আছে না, হিন্দু মহাসভা, তার যে লিডাররা আছেন, সাভারকর বলুন বা বাকিরা যারা আছেন, ইভেন আপনাদের নরেন্দ্র মোদী যে স্টার ক্যাম্পেনার আপনাদের দলে, নরেন্দ্র মোদীর যিনি একদম মানে কি বলবো গুরু পুরুষ, যিনি গুরু দেবতা, যিনি সাভারকর, সেই সাভারকরকে, সেই হিন্দু মহাসভাকে নেতাজি পাটকে ফেলেছিল, পাটকে ফেলেছিল। এবং সেখানে আমাদের সাথে নেতাজি অনেক সন্দীপা আসছি সন্দীপা, আমি সায়নের কাছে আসি। বিষয়টা এমন দাঁড়িয়ে যাচ্ছে, বিষয়টা কি এমন দাঁড়িয়ে যাচ্ছে যে নেতাজি কার, সেই পুরো ইকুয়েশন নেতাজি কার, বিজেপি, তৃণমূল, কংগ্রেস। কথা বলছেন, আমি আসবো সন্দীপা। নেতাজি কার এই আলোচনা আমরা করছি না, কোথাও সেই বিষয়টাকে রাজনৈতিক জায়গায় এই জায়গায় এসে দাঁড় করানো হবে। শেষ পর্যন্ত কারা কি করেছে নেতাজির জন্য, কারা সম্মান দিয়েছে? রাজনীতির ঊর্ধ্বে উঠে একজন বাঙালি হিসেবে আজকে আমাদের ভাবা উচিত, বাংলার কৃতি সন্তান উনি, একজন বাঙালি হিসেবে ভাবা উচিত। সেক্ষেত্রে আমি আসবো সন্দীপা। সায়নের কাছে আসি। আমি আসবো, প্লিজ একটু সায়নকে অ্যালাউ করুন। সায়ন ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন। অসম্মান জানাচ্ছি সেখানকার মানুষজনকে, গোটা রাজ্যকে অসম্মান জানাচ্ছি। সায়ন বামপন্থী হিসেবে আপনি, আমি আসছি প্লিজ। সোমনাথ, সন্দীপা একটু থাকুন প্লিজ, সায়নকে বলতে দিন। সায়ন প্লিজ। আপনার 40 মিনিট শোয়ের আপনি 38 মিনিট কাটিয়ে আপনি এসছেন, মানে বলবোটা কি? বিজেপির কাছ থেকে নেতাজি সম্পর্কে শুনবো, বিজেপির কাছ থেকে 26শে জানুয়ারি সম্পর্কে শুনবো, যে 26শে জানুয়ারি সংবিধান যেখান থেকে আমাদের এনফোর্স করা হচ্ছে, সেই 26শে জানুয়ারি 1950 এই বিজেপির লোককে থামান, নয় অফ করছি না, বিজেপির লোককে থামান। আরে থামো তো ভাই, গোটা সংবিধান সভায় তোমাদের একটা কথা ছিল না? দেশ স্বাধীনে তোমাদের একটা ভূমিকা নেই, বড় বড় লেকচার দিচ্ছে এখানে বসে। কে? তোমাদের পূর্বপুরুষদের ইতিহাস কি স্বাধীনতা আন্দোলনে? তোমাদের পূর্বপুরুষদের ইতিহাস কি? 26শে জানুয়ারি কিসের জন্য প্রজাতন্ত্র দিবস পালন হয় জানা বোঝা আছে? সংবিধানের মূল ভাবনাকে মানা হয়, মানো। সংবিধানের বেসিক স্ট্রাকচারকে মানো। তোমরা পূর্বপুরুষের ইতিহাস জেনে আসো। ভারতবর্ষের 52 বছর পতাকা উঠানো নিজেদের কার্যালয়ে আপনারা সেখানে সংবিধানের কথা বলছো। 2003 সাল অবধি তোমাদের থেকে দেশপ্রেমের গল্প শুনবো? তোমরা ভারতবর্ষের জল হাওয়া ভোগ করে আর তোমরা চীনের দালালি কর, তোমরা আবার কি বলো ইতিহাস? এই শোনো, পকেটের ট্যাক্স দিই, এই যে বিজেপির কোন দালাল এখানে বসে আছে, পকেটের ট্যাক্স দিই, ভারতবর্ষের মানুষ আমি গর্বিত, আমি ভারতবাসী। সেকেন্ড বার এই সমস্ত কথা বললে ডিফামেশনের মামলা করব। চ্যাংলা মারার লিমিট আছে। মামলা করো ভাই। আরে থামো। মামলা করেছো। অসাধারণ। আমি শুরুতেই বলছিলাম যে আমরা নেতাজিকে নিয়ে আলোচনা করছি, হয়তো এটাই ভবিতব্য। এই যে আমরা বাংলা ট্যাবলো নিয়ে এত বড় বড় কথা বলি, এত কলার তুলে বলি আমাদের বাঙালির ট্যাবলো, এইটা হচ্ছে আসল বাঙালির রাজনৈতিক কচকচি। এটা হচ্ছে নমুনা যে কে কোন রাজনৈতিক দালাল, কে কার পূর্বপুরুষ, কে ইতিহাস জানে, কে সংবিধান জানে, এই নিয়ে আপনারা শুরু করেন। নেতাজিটাকে আপনাদের শুধু সামনে রাখা হয়। নেতাজি তাদের কাছ থেকে আমার বক্তৃতা শুনতে হবে দেশ স্বাধীন নিয়ে।
সন্ধ্যাবেলায় বসে যাদের গোটা স্বাধীনতায় যাদের কোনো অবদান রইল না, সংবিধান সবাই যাদের কোনো অবদান রইল না, তাদের কাছ থেকে লেকচার শুনতে হবে। তারা বলবে কে চীনের দালাল, কে পাকিস্তানের দালাল। এটা ডিবেট হচ্ছে, এটা ডিবেট হচ্ছে। তোমরা রবীন্দ্রনাথকে কবি বলো, তোমরা বিশ্ববাসীর উদ্দেশ্যে কথা বলছিলে। থ্যাংক ইউ সো মাচ, বোঝা গেল বিষয়। আমি আরেকবার চন্দ্রবাবুর কাছে যাব, চন্দ্রবাবু আমি শেষ করবো। নেতাজির পরিবারের সদস্য হিসেবে আপনি শুরুতেই বললেন যে আপনার খুব ভালো লাগতো যদি কেন্দ্র রাজ্য একসঙ্গে এটা করতো, তাহলে হয়তো এই ছবি দেখতে হতো না। কিন্তু কেন্দ্র রাজ্য একসঙ্গে করতে পারবে কিনা আমি জানি না। এখনো পর্যন্ত পুনর্বিবেচনার দাবি জানানো হয়েছে, চিঠি দেওয়া হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে চিঠিও গেছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন আপনার এই মুহূর্তে সত্যি কি মনে হচ্ছে, আমি এই রাজনৈতিক এই কোন্দলের মধ্যে ঢুকবো না, আপনার কি মনে হচ্ছে এই সময় দাঁড়িয়ে সত্যি কি কেন্দ্র রাজ্য যদি এখনো একসঙ্গে করা যায় তাহলে সত্যি কি অন্তত একটু হলেও রাজনীতির ঊর্ধ্বে ওঠা যাবে? চন্দ্রবাবু, দেখুন, নেতাজি সুভাষচন্দ্র বোসকে কেন্দ্র করে এই যে রাজনৈতিক তরজা আলোচনা চলেছে, এটি খুবই দুর্ভাগ্যজনক। কেন, নেতাজি সুভাষচন্দ্র বোস সকলকে ঐক্যবদ্ধ করে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম করেছিলেন। তাই আজকে নেতাজিকে কেন্দ্র করে এই যে বিভাজনের রাজনীতি, এটা একেবারেই নেতাজির আদর্শের সাথে মিল হয় না। সুভাষচন্দ্র বোসের আদর্শ কি ছিল? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এই যে চিঠি দিয়েছি তাতে আরেকটি প্রশ্ন আমি তুলেছি। আজকে সারা ভারতবর্ষে যে সাম্প্রদায়িকতা, যে বিভাজনের রাজনীতি সব দলই করে থাকে, কোন দলকে আজকে আমি রাজনীতি করতে আসেনি, কোন দলকে আমি ইঙ্গিত করছি না। সব দল যেভাবে ভোট ব্যাংক রাজনীতি করে থাকে, আপনি যদি সুভাষচন্দ্র বোসের আদর্শ সর্বধর্ম সমন্বয়, সব ধর্মকে উনি ঐক্যবদ্ধ করে যে দৃষ্টান্ত রেখে গেছেন, সেই আদর্শ যদি আমরা মান্যতা না দিতে পারি, সেই আদর্শকে যদি আমরা ভারতবর্ষের মাটিতে আজকে যুব সমাজকে উদ্বুদ্ধ না করতে পারি, তাহলে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন পালন করা আমাদের অধিকার নেই। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার কারোর অধিকার নেই। আপনি নেতাজিকে যদি শ্রদ্ধা করেন, আজাদ হিন্দ ফৌজকে যদি সম্মান দিতে চান, সুভাষচন্দ্র বোসের আদর্শ সর্বধর্ম সমন্বয়, সব ধর্ম, আমরা হিন্দু নই, মুসলমান নই, ঈসাই নই, শিখ নই, আমরা ভারতীয়। নেতাজি সকলকে ভারতীয় বলে প্রতিষ্ঠিত করেছিলেন। সেটা যদি আমরা করতে পারি, ট্যাবলো হচ্ছে খুব ভালো কথা, যৌথভাবে যদি হয় খুব আরোই ভালো কথা। কিন্তু সত্যি যদি নেতাজিকে সম্মান জানাতে হয়, ওনার আদর্শকে আজকের ভারতবর্ষের রাজনীতিতে কার্যকরী করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। অনেক ধন্যবাদ চন্দ্রবাবু, আমাদের সময় একদম নেমে, এই আলোচনা এখানেই শেষ করছি। নিঃসন্দেহে আগামী দিনে নজর থাকবে আমাদের যে সত্যি কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তারপর আবারও কখনো এই আলোচনা শুরু করব। তবে একটাই দাবি নিয়ে, যে এই আলোচনাটাকে সত্যি ক্রেডিট নেওয়ার আলোচনা না করে নেতাজি তৃণমূল কংগ্রেস, সিপিএম, বিজেপি, কংগ্রেসের হতে পারে, নেতাজি দেশের, নিঃসন্দেহে বাঙালির গর্ব, কিন্তু দেশেরও গর্ব। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আবারও কখনোই আলোচনা নতুন আঙ্গিকে শোনার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করবো। আপাতত সময় একটা বিরতির পর ফিরে আসছে অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন মদন মিত্র। মুখ খোলা মানেই কখনো না কখনো কোনো না কোনো সময় বিভিন্ন অ্যাঙ্গেল কোথাও বেরিয়ে আসে। এবারও তিনি তার নিজস্ব ভঙ্গিমায় যে লাইভ করলেন, সেখান থেকে উঠে এলো কোথাও একাধিক বিস্ফোরক তথ্য, অভিযোগ। 21 মিনিটের ফেসবুক লাইভের একাধিক বিষয় নিয়ে সোজা সাপটা কথা বললেন মদন মিত্র। পুরো লাইভ তো নয়, কিন্তু সেই লাইভের বিতর্কিত কিছু অংশ দেখাবার চেষ্টা করব সোজাসুজি স্বর্ণালীতে। দেখুন। তার থেকে কল্যাণ, এইটা মমতা ব্যানার্জির বাড়ি আর এটা কল্যাণ ব্যানার্জির বাড়ি, ওকে ডেকে নিয়ে যান। ঠিক আছে, মমতা ব্যানার্জির সামনে গিয়ে বলুন, এই কল্যাণ তুমি কি করেছো, এসব বরদাস্ত করবো না। আমাকে বলছে, দাদা একটু আসবেন, অনেক ক্যামেরা আসবে, প্রচুর ছবি হবে। আমিও খুব খুশি। আমি বললাম, ভেবেছি দারুণ ছবি হবে। কেন বলুন তো, আমি ভেবেছি এই যে
তোরা গঙ্গাসাগর সব কিছু দেখার মধ্যে তোরা চিত্তরঞ্জনটাও আমাদের বলে দেখিয়ে দিয়েছিস, সেই নিয়ে বোধ হয় মোদির ছবি পড়াবে, মানে না কল্যাণের ছবি পড়াবে। আরে কল্যাণ তো আমার বন্ধু, অভিষেক আমার ভাই, মমতা আমার নেত্রী, হিসেবে যেন ভুল না করি। উই আর ইন দ্য সেম বোট। নৌকো ডুবলে আমরা সবাই ডুবব, আর নৌকো যখন ডোবার মনে হয় তখন ইঁদুরগুলো পালায়। এই নৌকো ডোবার নয়, কারণ এই নৌকো হচ্ছে দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ। কে আছো জওয়ান হয় আহ্বান, আমি আঁকিছে ভবিষ্যৎ। এই তো আমরা ভাটপাড়া বসে আছি, কালকে যাবো ভাটপাড়ায় 1 লক্ষ, কিন্তু আমি অভিষেকের সঙ্গে একমত। এখন একমত সত্যি কিছু করার নয়, খুব খারাপ অবস্থা। বিশ্বাস করুন, চারিদিক থেকে ফোন আসছে, টাকা টাকা টাকা, করোনা করোনা করোনা। আমি জানি না অভিষেক এত অল্প বয়সে কি করে এত ম্যাচিওর হলো। এইটুকু পুঁচকে অভিযোগ কোলে নিয়ে ঘুরতাম, কিন্তু ও যে কথাগুলো বলছে, সব থেকে বড় কথা হচ্ছে যারা ভাবছেন অভিষেকের কথা মমতা ব্যানার্জির পছন্দ হচ্ছে না, না 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 না, মমতা ব্যানার্জির যে ট্রেন্ড, শান্তিনিকেতনের যে আশ্রমিক শিক্ষা, মমতা ব্যানার্জির যে পলিটিক্সের স্টাইল, সেটাই ফলো করে অভিষেক চলছে। আর আজকে অভিষেক যেটা বলছে সেটাই 30 বছর আগে মমতা ব্যানার্জি বলতেন। তার কারণ অভিষেক ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য গার্ডেন অফ মমতা বন্দ্যোপাধ্যায়। তবে একটা কথা বলি, বেশি নেতাদের এই পাশে মানে ওই ছবি জিন্দাবাদ এসব করবেন না। নেতারা আমাকে যেমন একটু আগে পার্থ বলেছে, পার্থ ভৌমিক, যে কামারহাটির কেউ নমিনেশন পাবে না, কারণ আগের বারে কেউ কিছু জমা দেয়নি। দেখুন, আমরা কামারহাটি মিটিংয়ে বসে গেছি। আমি কে? আমি মদন মিত্র। মমতা ব্যানার্জি আমায় বাংলা রক্ষা করতে বলেনি। মমতা ব্যানার্জি আমায় বলেছেন মুদির কেল্লা মাটির পরে থাকবে যতক্ষণ। আমার মুদির কেল্লা রক্ষা করার দায়িত্ব, দ্যাট ইজ কামারহাটি। আমি কামারহাটিতে যাচ্ছি। এর থেকে বেশি কি পেলাম না পেলাম আমার দরকার নেই, কিন্তু এটা মনে রাখবেন, আজ আমরা এই যে পেয়েছি, আজ এই নামে যা চাইছি তাই করতে পারছি, শুধু একটা মাত্র কারণে মমতা বন্দ্যোপাধ্যায় 34 বছরের সিপিএমকে ফেলে দিয়েছেন। কাল যদি পাল্টি খেয়ে যায় না, যেসবগুলোকে দেখছেন না এরম করছে, এরম করছে, স্টাইল দেয়, গেঞ্জি পরছে। আরে গেঞ্জি স্টাইল তো মদন মিত্র, মদন মিত্র যেটা পরে সেটা বাংলার ট্রেন্ড। তো আমি দেখছি ইদানি অনেকে এরকম করছে, চশমা এরকম করছে, ওসব হবে না। মমতা ব্যানার্জি না থাকলে আবার গাড়োতে ঢুকিয়ে দেবে। অবশ্য বিমানবাবু, সূর্যবাবু বা দিল্লিতে যাদের সঙ্গে ভালো লাইন, তারা বেঁচে যাবেন। কামারহাটি বেইমানি করবে না। কামারহাটি আছে, 1-8টা আছে, আর কামারহাটির নেতার নাম মদন মিত্র নয়, গোপাল সাহা নয়, কামারহাটির নেতার নাম সৌগত রায়। আর কামারহাটিতে কোনো ছবি থাকবে না। সৌগত রায়, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। এবার কেউ যদি ভালোবেসে একটা কালী পুজোয় তার পাড়ার কাউর দিল, ছাত্র নেতা দিল, যুব নেতা দিল, এভরিবডি ইজ ওয়েলকাম টু কামারহাটি। আর অভিষেককে আমি অনুরোধ করবো, তোর 2 মাস হয়তো পারবো না, কিন্তু আর 1 মাসের মধ্যে আমরা কামারহাটিতে একটা কনফারেন্স করতে যাচ্ছি, যেটায় 50,000 কর্মী থাকবে একটা বিধানসভায়, বুথ ওয়াইজ। গতকালের ফেসবুক লাইভের কিছু অংশ আমি দেখাচ্ছিলাম, যেখানে অনেক একাধিক বিস্ফোরক মন্তব্য, এমনকি কল্যাণ বাবুর কুশপুত্তলিকা দাহ করা নিয়ে আগুনে পোড়ানো নিয়েও মন্তব্য করলেন মদন মিত্র। সত্যি সত্যি এই মুহূর্তে রাজনৈতিক মহল শাসক দলের অন্দর সরগরম। দলের সামগ্রিক পরিস্থিতি নিয়ে মুখ খুললেন মদন মিত্র, ফেসবুক লাইভে তুললেন বেশ কিছু প্রশ্ন, জানিয়ে সরগরম রাজ্য রাজনীতি, পাশাপাশি সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের
প্রসঙ্গ, তার মন্তব্য, প্রতিমন্তব্য কিছু বাদ গেল না। আজকে সোজাসুজি স্বর্ণালী শেষ করব, তবে তার আগে চোখ রাখবো এই বিশেষ প্রতিবেদন শাসক দলের অন্দর থেকে। দেখুন। ডায়মন্ড হারবার মডেল নিয়ে কটাক্ষ করলেন বন্দ্যোপাধ্যায়। কটাক্ষ করে দলের শৃঙ্খলা রক্ষা কমিটির কাজ করায় তৃণমূল নেতা। দলে কল্যাণ অস্বস্তির মাঝে এবার মুখ খুললেন তৃণমূল নেতা মদন মিত্র। ডায়মন্ড মডেল প্রসঙ্গ এড়িয়ে গেলেও দলের সামগ্রিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে দিলেন তৃণমূল বিধায়ক। নিজের ফেসবুক লাইভে ঠিক কি বললেন মদন মিত্র? যে যার যা বিক্ষোভ বাইরে বলা যাবে না, দলের মধ্যে বলতে হবে। আমার একটু ছোট্ট প্রশ্ন ছিল, দলের মধ্যে কোথায় বলতে হবে আর দলের মধ্যে কাকে বলতে হবে, তাকে কোথায় কখন পাওয়া যাবে? কারণ কর্মীরা বলছেন তৃণমূল ভবনে একমাত্র সুব্রত বক্সী ছাড়া আর কাউকে পাওয়া যাচ্ছে না। রিপাবলিক বাংলার মুখোমুখি হয়ে দলের মহাসচিবকে এক হাত নিলেন কামারহাটির বিধায়ক। অ্যাকচুয়ালি মহাসচিব বলেছেন মুখ বন্ধ রাখতে, পার্টির দ্বন্দ্ব, অন্তর্দ্বন্দ্ব এইসব ব্যাপার নিয়ে। কিন্তু মহাসচিব বলেননি যে এই মুহূর্তে সার্জারিতে গিয়ে ঠোঁটটা স্টিচ করে ফেলতে। এই বিষয়ে জানতে চাওয়া হলে প্রসঙ্গটি এড়িয়ে গেলেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। আমি জানি না, এটা আপনারা আমি আপনাকে আবার বলি, এই সমস্ত ইস্যুগুলোকে আমাদের সামনে আনবেন না। আমাদের দলের ব্যাপার আমাদের উপরে ছেড়ে দিন, আমাদের দলের ব্যাপারটা আমাদের উপরে ছেড়ে দিন। তৃণমূলের অন্তর্কলহ নিয়ে অবশ্য কটাক্ষ করতে ছাড়ল না বিরোধী দল। যারা শীর্ষ নেতৃত্ব তারা পরস্পর ফাইট করছেন, আমি জানি না এটা মক ফাইট কিনা, তাদের লড়াই হচ্ছে। তো কে কাকে বাঁচাবে? রামচন্দ্র যদি মারে তো কার কাছে লোকে যাবে? হায়রাম করতে হবে। তো সেরকম মাথায় এখন বিষ উঠে গেছে টিএমসি, নিচে দাগা বেঁধে কি হবে? একদিন মোটামুটি আপনাদের মাইলেজটা মদনদা নাটক করে নিতেন, এখন তার চেয়ে বড় বড় অভিনেতা এসে গেছে, মদনদা চান্স পাচ্ছে না এখন। তৃণমূলের কল্যাণ কাটা নিয়ে রাজনৈতিক তরজার মাঝেই দলের সামগ্রিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে দিলেন মদন মিত্র। রিপাবলিক বাংলা।